আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানাবো সত্যের সৌন্দর্য হলো এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়, বললেন তারেক রহমান। এবং অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে একটি কুচক্রী মহল কাজ করছে, বললেন মির্জা আব্বাস। সর্বশেষ জানাবো পাচারের টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বসবে সরকার, বললেন প্রেস উইং। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা ছিল ষড়যন্ত্রমূলক, বললেন মির্জা ফখরুল। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার যুক্তরাজ্য থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এই স্বস্তির কথা জানান। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার ২১ আগস্টের গ্রেনেড হামলার মামলার এ রায় দেন। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। এ বিষয়ে স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই মামলাতে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল। তারেক রহমানের বিরুদ্ধে আনা মামলায় অভিযোগ থেকে তিনি আইনগতভাবে মোকাবেলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। মির্জা ফখরুল বলেন, ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে তারেক রহমানের বিরুদ্ধে আনা সব মামলায় রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিল। এ রায়ের পর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। মির্জা ফখরুলের এ বিবৃতি গণমাধ্যমে পাঠান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান। সত্যের সৌন্দর্য হলো এটি ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়, বললেন তারেক রহমান। সত্যের সৌন্দর্য হলো এটি অপরিহার্যভাবে প্রোপাগান্ডা এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়। আমাদের আশ্বস্ত করে যে শেষ পর্যন্ত ন্যায় ও ন্যায্যতায় বিজয়ী হয়। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে হাইকোর্টের রায়ে খালাস পাওয়ার পর রোববার সন্ধ্যা ৭:৩০টার দিকে এক্সে দেওয়া এক পোস্টে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই পোস্টে তারেক রহমান আরও লেখেন, আসুন আমরা রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটিয়ে ইতিহাসের একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক মতভেদের কারণে কারো জীবন বা পরিবার ধ্বংস হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি, যা মত, পথ ও মতাদর্শের বৈচিত্র্যের উপর ভর করে বাংলাদেশের মানুষকে নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের নিজেদের ভাগ্য নির্ধারণের ক্ষমতা দেয়। সেই যাত্রায় আমরা আইনের শাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা, প্রতিটি নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল এবং নিয়মভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই বলে উল্লেখ করেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারকে বিব্রত করতে একটি কুচক্রী মহল কাজ করছে, বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশ ও অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য একটি কুচক্রী মহল কাজ করে যাচ্ছে। সরকারের ভেতরেই কিছু লোক ডক্টর ইউনূসকে ভুল পথে চালানোর পরিকল্পনা করছে। তিনি বলেন, আমরা বিএনপি ও অন্যান্য দলগুলো ডক্টর ইউনূসকে সঠিক পথে চালানোর জন্য কাজ করছি। তবে কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করার চেষ্টা করছে। দেশের বাইরে কিছু ব্লগার আছেন যাদের কাজই হলো বিএনপির ক্ষতি করা। রোববার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ২১ আগস্ট একটি গ্রেনেড হামলা হয়েছিল, যা পরিকল্পিত একটি বিদেশি শক্তির কাজ ছিল, যাতে বিএনপি কখনো ইনভলভ ছিল না। কিন্তু এই হামলা ঘিরে একটি মিথ্যা মামলা সাজিয়ে তারেক রহমানকে সাজা দেওয়া হয়। সেই মামলার আজ রায় হয়েছে, যে রায়ে প্রমাণিত হয়েছে যে গ্রেনেড হামলায় তারেক রহমান জড়িত নয়। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য ১৭ বছর ধরে আমরা রাজপথে আন্দোলন করে আসছি। তার জন্য হাজার হাজার নেতাকর্মীকে জেলে যেতে হয়েছে। এত কষ্ট করার পর তাদের জিজ্ঞেস করতে চাই যে বিএনপির সঙ্গে আপনাদের শত্রুতা কি? কেন আপনারা আওয়ামী লীগের সঙ্গে ট্যাগ করতে চান? তিনি আরো বলেন, গণতন্ত্র আর আওয়ামী লীগ এই দুটো শব্দ একসঙ্গে যায় না। বিএনপি আর গণতন্ত্র একসঙ্গে যায়, কারণ খালেদা জিয়া সবসময় গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করেছেন। আমরা প্রমাণ করেছি যে আমরা গণতান্ত্রিক দল। শেখ হাসিনা যদি গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে দেশের আজ এই দশা হতো না। পাচারের টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বসবে সরকার, বললেন প্রেস উইং। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ আমলে পাচার হওয়া টাকা ফেরত আনতে সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, যে টাকাগুলো বাইরে চলে গেছে এটা আমাদের সরকারের অন্যতম অঙ্গীকার। এই টাকা যেভাবে হোক আমরা ফেরত আনার চেষ্টা করব। সেই অনুযায়ী এই ১০ ডিসেম্বর থেকেই আপনারা দেখবেন অনেকগুলো কাজ শুরু হয়ে যাচ্ছে। অনেকের সঙ্গে আন্তর্জাতিক যেসব প্রতিষ্ঠান এগুলো নিয়ে কাজ করে তাদের সঙ্গে আমাদের অনেক ধরনের বৈঠক হচ্ছে, কথা হবে। তিনি বলেন, আমাদের পুরো ফোকাস হবে এই টাকাটা কিভাবে ফেরত আনা যায়। আগে তো ট্রেস করতে হবে। দ্বিতীয়ত, কিভাবে টাকাটা ফেরত আনা যায়। এটা অবশ্যই কষ্টসাধ্য কাজ, কিন্তু এটা আমাদের একদম শীর্ষ অগ্রাধিকারগুলোর একটা, যে এসব টাকা আনতেই হবে। শ্বেতপত্রে দুর্নীতির চিত্র উঠে এসেছে, সে সম্পর্কে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, এত বছর উন্নয়নের যে গল্পটা করা হয়েছে সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে এসেছে সেটা খুবই ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, গোটা দেশের মানুষের চোখের সামনে এটা লুটপাট চলেছে। শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস এটা শুনে বললেন যে, আমরা আতঙ্কিত। কি ভয়াবহ অবস্থা, আমাদের রক্তে হিম করার মতো অবস্থা। তিনি বলেন, অনেক মানুষ গরিব, এই গরিব মানুষের টাকা এরা লুটপাট করেছে। এরা যে খুব বেশি লোক তা না। এখানে রাজনীতিক ছিলেন, আমলা ছিলেন, অলিগার্ক ছিলেন, কিছু ব্যবসায়ী ছিলেন। আপনারা জানেন, আমাদের অনেক সাংবাদিক এটার বৈধতা দিয়েছিলেন। প্রেস সচিব বলেন, অধ্যাপক ইউনূস বলেছেন, এটা লুটপাটের এমনই চিত্র, এটা আমাদের পাঠ্য বইয়ে আসা উচিত। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আমাদের জানা উচিত গত ১৫ বছর কিভাবে এই লুটপাটটা চলেছে।